আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা মুসলমান, আমাদের কোনো সন্তান যখন জন্মগ্রহণ করে অবশ্যই সন্তানের নাম ইসলামী নাম রাখার জন্যই চেষ্টা করি। সেই নাম কিভাবে রাখবো, কেমনভাবে রাখবো, কেমন নাম হতে পারে এ ব্যাপারে আমাদের অনেক দিক নির্দেশনা রয়েছে। আবার কিছু কিছু নাম আছে যেই নামগুলো আসলে রাখা আদৌ আমাদের উচিত নয়। যদিও আল্লাহ এবং তার হাবিবের সাথে নাম মিলায়া নাম রাখা উত্তম, তারপরেও কিছু কিছু নাম আছে দেখতে শুনতে অর্থের দিক দিয়ে ভালো, কিন্তু এই নাম রাখা উচিত হবে না। তারই ধারাবাহিকতায় একটি হাদিস আজকে আলোচনা করব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন ইয়াজমাআ আহাদুন বাইনা ইসমিহি ওয়া কুনিয়াতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তোমরা যেন কেউ আমার নাম এবং কুনিয়াতের একসাথে কারো নাম রেখো না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এবং তার কুনিয়াত একই ব্যক্তির রাখতে নিষেধ করলেন। এরপরে আবার উদাহরণ দিয়ে বললেন, যেমন মুহাম্মাদান আবাল কাসেম, অর্থাৎ মোহাম্মদ আবুল কাসেম, এই নাম রাখতে নিষেধ করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো মোহাম্মদ, আর তার কুনিয়াত বা উপনাম হলো আবুল কাসেম। সুতরাং মোহাম্মদ আবুল কাসেম দুনো নাম একজন ব্যক্তির রাখতে নিষেধ করা হলো। এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি যে কারো নাম মোহাম্মদ আবুল কাসেম রাখা যাবে না, হয়তো শুধু মোহাম্মদ রাখতে হবে অথবা আবুল কাসেম রাখতে হবে। এই জন্য যদিও নাম রসুলের নাম, এটাও রসুলের নাম ওটাও রসুলের নাম, একটা হলো জাত নাম আর একটা হলো কুনিয়াত বা উপনাম। তা আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল নামের সাথে কুনিয়াত একই ব্যক্তির রাখতে নিষেধ করা হলো, কারণ আমার রসুলের নাম মোহাম্মদ আবুল কাসেম। আমার রসুলের নামই মোহাম্মদ এবং রসুলের আর একটা নাম হলো আবুল কাসেম, অর্থাৎ কাসেমের পিতা। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় সন্তানের নাম ছিলেন কাসেম, যার কারণে রসুলকে বলা হতো আবুল কাসেম। এছাড়াও রসুলের জীবদ্দশায় কারো সন্তানের নাম কাসেম রাখতেও নিষেধ করা হয়েছে, কারণ আরবের বুকের মানুষেরা বিভিন্ন সময়ে তারা তাদের বড় সন্তানের নাম ধরেই কিন্তু বাবাকে ডাকে, যেমন আবুল কাসেম, আবুল হাকাম, আবুল ফজল, এরকম বিভিন্ন নাম। আমরাও বাঙালি যারা, আমরাও কিন্তু এরকমভাবেই ডেকে থাকি। যেমন আব্দুর রহমানের বাপ, আব্দুল জব্বারের বাপ, এরকমভাবে আমরা বলে থাকি। কাসেমের বাবা, জহিরের বাবা, এরকম বিভিন্ন নাম কিন্তু আমরা বলে থাকি। আমরা হয়তো বাংলা ভাষায় বলি, কিন্তু আরব আমিরাতে তারা আরবি ভাষাই বলে থাকেন। সুতরাং মোহাম্মদ আবুল কাসেম নামটা একত্রে একই ব্যক্তির রাখা উচিত হবে না, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তা নিষেধ করেছেন। যদি কারো নাম আবুল কাসেম রাখা হয় তাহলে তার নামের প্রথমে মোহাম্মদ লাগানো যাবে না, শুধু আবুল কাসেম বলতে হবে। কারণ যদি মোহাম্মদ লাগায় দেওয়া হয় তাহলে কিন্তু তার পুরো নাম হয়ে যাবে মোহাম্মদ আবুল কাসেম।
একই ব্যক্তির নামে আল্লাহ রসুলের নিজ নাম এবং কুনিয়াত যোগ হয়ে যাবে। সেদিকে সতর্ক থেকে অবশ্যই আমরা এদিকে খেয়াল রেখে নামগুলো রাখবো। আমরা যদি কারো নাম কাশেম বা আবুল কাশেম রাখা হয় তো তার নাম শুধু আবুল কাশেমই বলবো, মোহাম্মদ আবুল কাশেম বলবো না, বা এটাও আমরা ব্যবহার করব না। এই হাদিস আমাদের এটাই শিক্ষা দিয়ে থাকে। পাশাপাশি আরও শিক্ষা পাই যে সুন্দর সুন্দর নাম যেগুলো, এগুলোই আমাদেরকে রাখতে হবে। এটাই আমার রসুলের নির্দেশ। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে হায়াত দারাজ করুক এবং তাদের নাম যেন আমরা সুন্দরভাবে রাখতে পারি, কবুল করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।